ওকে ওকে আদর, জি স্যার। দেখো বার্ষিক 6 টাকা হারে হুম। 9 মাসে হ্যাঁ স্যার। 10,000 টাকার মুনাফা কত হবে? কি বের করতে বলছে? মুনাফা। কি বের মুনাফা। করতে বলছে? মুনাফা। মুনাফা বের করতে বলছে। এখানে আবার একটা জিনিস, মাসের হিসাব। কিসের হিসাব? মাসের হিসাব। মাসের হিসাব। তাহলে আমাদেরকে মাসের হিসাব কিভাবে করব আমরা, দেখো। আচ্ছা, প্রথমেই আমরা লিখবো আমরা জানি। আমরা জানি। আমরা জানি আমরা জানি 1 বছর সমান কয় মাস? 12 মাস। 1 বছর সমান 12 মাস। হ্যাঁ, কারণ এখানে যে বার্ষিক, বার্ষিক মানে কি, বছর না? হ্যাঁ স্যার, বছর। আচ্ছা, তাহলে 1 বছর সমান 12 মাস, এটা আমরা 12 লিখে মাস। রাখো। শোনো, খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক। তুমি কি আমাকে বলতে পারবা বার্ষিক 6 টাকা হারে হ্যাঁ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? তাহলে এগুলা আছে বার্ষিক 6 টাকা এক হারে এই বছরে কথাটার মানে ছয় কি? টাকা হ্যাঁ, এক বছরে 6 টাকা আছে। না 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 বারো। না না না, একটু ভুল আছে, একটু ভুল আছে। পারিসা বলো তো, বার্ষিক 6 টাকা হারে এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি, বার্ষিক বছরে 6 টাকা? স্যার, 1 বছরে 100 টাকা মুনাফা 6 টাকা। ইয়েস, তবে এক একটু, বছর। তোমারটা ঠিক আছে, তোমারটা একদম ঠিক আছে। এইটা হ্যাঁ। বার্ষিক 6 টাকা হারে এই কথাটার মানে হলো 100 টাকার 1 বছরের একশো মুনাফা টাকার 6 টাকা। 1 বছরের এক মুনাফা ছয় বছরের টাকা একশো মুনাফা টাকার ছয় এক টাকা বছর, দেখো দেখো দেখো, আমি অবশ্য পরে কারেকশন করব। আমি একটা লাইন আগে লিখতেছি, তারপরে এটা একটু কারেকশন করব। 100 টাকার, আমি এক বছরের মুনাফা 1 বছরের, তবে এখানে আমার এক একটু কারেকশন আছে, বছরের দেখো। মুনাফা মুনাফা। 6 টাকা। 6 টাকা, এই কথাটার মানে ওইটা, দেখো। হ্যাঁ ভাই, এই বুঝছি। কথাটার মানে হইলো এই লাইনটা। স্যার। কিন্তু আমি বলছি আমার একটু কারেকশন আছে। এই যে এখানে 1 বছর আছে না, এই হ্যাঁ এক জি, বছরটাকে আমি সরাই দিব। 1 বছরটাকে কি করব? এই এক সরাই দেব। বছরটাকে সরাই দিব। 1 বছরটাকে কেন সরাই দিব? এখানে 9 মাস আছে। এখানে তো মাসের হিসাব, বছরের এটা হিসাব মাসের না। হিসাব। কিসের হিসাব বলো? মাসের হিসাব। মাসের। মাসের হিসাব। তাহলে আমি এখানে 1 বছর লিখবো না, এখানে আমি না লিখে লিখবো 12 মাসের। 12 মাস। 12 মাসের। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। স্যার, বুঝছি। বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে 100 টাকার 12 মাসের মুনাফা হইলো 6 টাকা। 6 টাকা। এখানে কিন্তু 1 বছরের ছিল, আমি 1 বছর মুছে দিয়ে মাস নিয়ে আসছি। 1 বছরের হ্যাঁ পরিবর্তে স্যার। আমি 12 মাস লিখছি। আচ্ছা, অতএব, বছর বললে খালি বছরের হিসাবই চললে, মাস বললে খালি মাসের রাইট মাসের রাইট হিসাবই। রাইট রাইট, অতএব 1 টাকার 12 মাসের 1 টাকা মুনাফা 1 টাকার। 12 আচ্ছা, মাস 100 টাকার মুনাফা যদি 6 টাকা হয়, তাহলে 1 টাকার মুনাফা কি কম হবে না বেশি হবে? কম কম। হবে। কম হইলে ভাগ হবে। কম হইলে ভাগ হবে, 6 ভাগ। উপরে যাবে আর এই 100 নিচে নিচে। 100। বুঝছো? জি স্যার। Yes, sir. আচ্ছা, অতএব 1 টাকার 1 মাসের মুনাফা। এবার আমি এই মাসটাকে চেঞ্জ করলাম, দেখো। একবার আমি এবার এই একশো মাসটাই। টাকা এইটাকে 100 টাকার পরিবর্তে 1 লিখছি, এইটাকে আমি চেঞ্জ করছি। এইবার আমি এই লাইনটা চেঞ্জ করব। হুম। আচ্ছা, 12 মাসের মুনাফা যদি এইটা হয়, হুম। তাহলে 1 মাসের মুনাফা কি কম হবে না বেশি হবে? আরো কম হবে। কম। এই কম হবে না বেশি হবে? কম। কম হবে। ইয়েস, 12 মাসের মুনাফা যত, 1 মাসের হুম। মুনাফা কিন্তু তার চেয়ে কম হবে। কম হইলে আচ্ছা, আগে এটা এখানে যা আছে তাই লিখবো, এখানে যা আছে তাই লিখবো, হ্যাঁ, এখানে যা আছে তাই লিখবো। আচ্ছা, এখন 12 মাসের মুনাফা যেহেতু এই জিনিসটা, তাহলে এক হ্যাঁ স্যার। মাসের মুনাফা কিন্তু কম হবে। কম মানে ভাগ। কম মানে কি? ভাগ। ভাগ। ভাগ মানে এটা নিচে লিখতে হবে। ভাগ মানে কি? নিচে লিখতে হবে। নিচে ওই লিখতে ওই হবে। সংখ্যাটা কোথায় লিখতে হবে? নিচে। নিচে। নিচে লিখতে হবে। দেখো, এই যে 12 জায়গায় আমি 1 লিখছি, 12 মাসের মুনাফা এটা, অতএব 1 মাসের মুনাফা কম হবে, তার মানে এই 12কে নিচে লিখতে হবে, নিচে লিখতে হ্যাঁ, হবে। নিচে লিখতে হবে, নিচে গুণ গুণ করতে করতে হবে। মানে ভাগ মানে নিচে গুণ। আবার বলছি, গুণ, নিচে গুণ করা মানেই ভাগ। হবে। হুম। নিচে গুণ করা মানেই ভাগ। ভাগ। ওকে। কিন্তু এখানে আমাদেরকে বলছে 10,000 টাকার 9 মাসের মুনাফা। কি বের করতে বলছে? 10,000 10,000 টাকার টাকার 9 9 9 মাসের। মাসের মুনাফা। আমরা এইখানে ইচ্ছা করলে আরো 2টা লাইন লিখতে পারি, অথবা ইচ্ছা করলে আমরা 1 লাইনে লিখতে পারি। তবে তোমাদের বইয়ে কিন্তু একটা নিয়ম দেওয়া আছে, আমরা এটা একটু দেখতে পারি। বইয়ের নিয়মটা দেখো, একসাথেই দেওয়া আছে। দেখো, এখানে একটা মজার ব্যাপার আছে। আমরা বইয়ের নিয়মটা অলওয়েজ ফলো করি। হ্যাঁ, আচ্ছা, বইয়ের নিয়ম ফলো করলে স্যার হবে। বইয়ের নিয়ম ফলো করলে তোমার অঙ্ক কোনোভাবেই আর কেটে দিবে না, কোনো স্যার কেটে দিবে না। অতএব হ্যাঁ দেখো, স্যার। আমাদেরকে বের করতে বলছে 9 মাসে 10,000 টাকার মুনাফা, মানে 10,000 টাকার 9 মাসের মুনাফা। তাহলে আমরা এখানে লিখবো 10,000 টাকার 10,000 টাকা। আর মাসের জায়গায় লিখবো 9। 9 মাসের মুনাফা।
আচ্ছা, এইখানে একটা মজার হিসাব আছে, দেখো মজার হিসাব কি, এখানে যা আছে তাই লেখো, যা আছে তাই। এখানে যা আছে তাই লেখো, এটা নিয়ে কোনো 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 চেঞ্জ করবা না, আগের গুলা কোনো চেঞ্জ করবা না, আগে যেগুলা লিখছো এগুলা কোনো চেঞ্জ করবা না। হুম। এখন শোনো, এখন এই যে 10,000, এই যে এটা স্যার 9, বড়। এরা, দাঁড়াও দাঁড়াও, আমি বলি আমাকে বলতে দাও, এই জিনিসগুলা কোথায় যাবে? হুম। লক্ষ্য করো, এখানে কম হবে না বেশি হবে ওই হিসাবটা আমি করতেছি না, আমি সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি তোমাদের। হ্যাঁ স্যার। দেখো এই লাইনে উপরে কত ছিল, 100। নিচে কত, 10,000। আর 10,000, তাহলে এই 100 কিন্তু নিচে আসছে, কোথায় আসছে? নিচে আসছে। তাহলে এই 10,000 উপরে চলে যাবে। হুম। এইটা একটা মনে রাখার একটা সহজ বুদ্ধি। এই লাইনে এখানে 12 ছিল, এখানে 9 আছে, আছে না? হ্যাঁ স্যার। 12 কোথায়? নিচে, এই 9 যাবে উপরে। বড় কোথায় নিচে? এইভাবেও কিন্তু তুমি জিনিসটা মনে রাখতে পারো। ওকে ফাইন, এখন আমরা কাটাকাটি করব। আচ্ছা, কাটাকাটি দেখো, আমরা ইচ্ছা করলে খুব সহজে শূন্য শূন্য কেটে দিতে পারি, কিন্তু শূন্য শূন্য কেটে দিলে অনেকে মাইন্ড করে, এই জন্য আমরাও একটু অন্য কৌশলে করব। কিভাবে হুম। করব দেখো। আচ্ছা, তুমি মনে করো শূন্য শূন্য কাটলা, হুম। শূন্য শূন্য কাটলা, বলো তো কাটার পরে এখানে কত আছে, এখানে কত আছে? কাটার উপরে পর 100 এখানে নিচে আছে 1। 100, এখানে 1। এখানে 1 আছে, এখানে 100 আছে না? তাই হ্যাঁ এখানে স্যার। এখন সবগুলাই কাটি দাও, কাটি দিয়ে এখানে 100 লিখে দাও, তাই এটাও কেটে দাও, কেটে দিয়ে এখানে 1 লিখে দাও, বুঝছো? আসলে কিন্তু আমি শূন্য শূন্যই কাটলাম, কিন্তু যেভাবে শূন্য শূন্য যেভাবে স্যাররা মাইন্ড করে সেভাবে কাটিনি, হুম। বা আমি নিজেও মাইন্ড করি, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে দেখো, এই যে এখানে আছে 6, এখানে আছে 12, আছে না? হ্যাঁ স্যার আছে। এখানে আছে 6, এখানে আছে 12। এখন এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে 6 এবং 12 দুইটাকেই ভাগ যায়। 2। 2 দিয়ে যায়, আচ্ছা 2 দিয়ে যায়, আর কত দিয়ে যায়? 6 দেবো হ্যাঁ না। স্যার, 3 দিয়ে 3 দিয়ে যায়। 3 দিয়ে যায়, আর কত দিয়ে যায়? আর যায় না। 6 নিয়ে 6 6 দিয়ে। দিয়ে যায়। দেখো 6 এবং 12কে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যায়, 3 দিয়ে 3 যায়, দিয়ে 6 যায়, দিয়ে 6 যায়। দিয়ে যায়। আমরা বড়টা দিয়ে দিব সব সময়, কোনটা দিয়ে দিব? বড়টা। বড়টা দিয়ে ভাগ দিব। ওকে, বড়টা দিয়ে ভাগ দিই। এটাকে বড় 6 দিয়ে ভাগ 1 করলে 1 হয়, এটাকে দেন 6 দিয়ে 2। ভাগ করলে 2 হয়। ওকে ফাইন, আবার দেখো এখানে আছে 2, এখানে আছে 100, হ্যাঁ স্যার। এখানে 2, ওখানে 100, বলো তো 2 আর 100। 100 কে কত দিয়ে ভাগ যায়? 50। 50। 50। ওকে ফাইন, এই 50 না, 2 কে কি 50 2 দিয়ে যায়? 2 পড়া আছে না স্যার? 2 2 2 2। দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে এটাকেও না ভাগ স্যার, যায়, এটাকেও ভাগ আমি যায়। আমি বলতে চাইছিলাম উপরে হবে 50, নিচে হবে। না, তোমাকে অতটা অত অত বলতে হবে না, তো আমি বলেছি আমার কোশ্চেনটা বলছি যে এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাকে, যে সংখ্যা দিয়ে 100 কে এবং 2 কে ভাগ যায়, হ্যাঁ 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করো, 2 কে 2 1 হয়, 2 দিয়ে এটাকে ভাগ করো 50। 50 দেবো না। এই যতগুলো 1 আছে এগুলো বাদ, এই যে একের কোনো কাজ নেই, সব একগুলা বাদ। এখন এইটা দিয়ে গুণ করো, 9 0 0, 9 0 0, 5 9 45, 45। 450 টাকা। 450। তাহলে উত্তর হলো 450। 450 টাকা। উত্তর কত? 450 টাকা। 450 টাকা। উত্তর 450 টাকা। উত্তরটা তোমরা নিজে লিখিও, আমি লিখলাম না, উত্তরটা তোমরা নিজে লিখিও। এটা কি বুঝতে পারছো? আমরা একটু সামনের দিকে আগাইতে পারি? জি বুঝছি, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, অনেকে হাত তুলছে বুঝে নাই, অনেকে হাত তুলছে বুঝে নাই। তিবা বুঝে নাই, তিবা একটু আনমিউট করো তো, তিবা। ও তিবা, তিবা, তিবা। ও বাবা হাত না, তানজিম বুঝে নাই, তানজিম, তানজিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অঙ্কটা না বুঝি নাই। বুঝো নাই না? ইয়েস স্যার। তানজিম, তুমি কি গত ক্লাস মিস করছিলা? নো স্যার। আচ্ছা, তুমি এই অঙ্কটা প্রথম থেকেই ক্লাস করছো না এখনই জয়েন করলা? স্যার প্রথম থেকেই ক্লাস করছি। আচ্ছা, আমরা এই টাইপের আরো আরো দুই একটা অঙ্ক করব, হ্যাঁ? তারপরে তোমার সঙ্গে আমি কথা বলবো, তুমি একটু আনমিউট থাকো, হ্যাঁ? তুমি ওকে একটু স্যার। একটু আনমিউট থাকো, ওকে স্যার। তুমি একটু আনমিউট থাকো। তুমি কেন ওকে স্যার। বুঝবো নাই? আচ্ছা, এই টাইপের অঙ্ক নিচে আছে, কিন্তু আমরা এখানে একটু দেখি, ওগুলা পরে করব। আচ্ছা, এখানে কিন্তু এই ছবিটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি একটু বইটা একটু চেঞ্জ করে নেবো, হ্যাঁ? একটু দাঁড়াও, ছবিটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তো আমি একটু একটু বইটা চেঞ্জ করে নিই, দাঁড়াও একটু। বইটা চেঞ্জ, এটা কত পৃষ্ঠা পড়ছি তানজিম? 102। স্যার আমরা 101 করছি। 101। 101। 101 পৃষ্ঠা, হ্যাঁ? হ্যাঁ স্যার 101। স্যার 101 শেষ করেছি। আচ্ছা, এইটা আমরা এই এই ছবিটা অত ক্লিয়ার না, দেখো
ওদের হালকা বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিই, আমার ক্যামেরার ব্রাইটনেসটা একটু বাড়াই দিই। হ্যাঁ, ওকে স্যার। ব্রাইটনেসটা বাড়াই দিলে দেখা যাবে। হ্যাঁ, এখন এখন ভালো ভালো দেখা যাবে। খুব ভালো দেখা যাচ্ছে। জি স্যার, এখন ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে বলেছে যে পাশের দর্শক সারি, পাশের দর্শক, পাশের ছবিতে আপনার ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা গ্যালারি। কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। পূর্ণ অংশটা লিখতে বলছে, খালি অংশটা লিখতে বলছে। আচ্ছা, পূর্ণ অংশ এবং খালি অংশ, এখানে মোট কয়টা সিট আছে একটু গুনো তো। হ্যাঁ, মোট সিট গুলো একটু গুনি। হ্যাঁ, এক, আচ্ছা কেমন করে হলো দেখো তো, 1 2 3, কি ব্যাপার, 1 2 3 4 স্যার 5 100টা 6 7 8টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100টা। এখানে 100টা। এক লাইনে কি 10টা করে আছে? ও, হ্যাঁ 1 জি স্যার। 2 স্যার। 3 4 5 6 7 8 9 10টা লাইন। আচ্ছা, এদিক দিয়ে 10টা লাইন, এদিকে 1 2 3 4 5 6 7 8 9, 100টা সিট আছে। আচ্ছা, এখন তোমরা বলো তো 100টা সিটের মধ্যে কয়টা সিট পূর্ণ আছে, কয়টা সিটে মানুষ বসছে, এগুলো একটু গুনি। 55টা সিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 কোথা 35 থেকে যেন 36 সাউন্ড 37 আসছে। 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56টা হয়ে গেল। আচ্ছা, তুমি তুমি গুনছিলা ইয়েস স্যার। কয়টা? স্যার 55টা আসে। আচ্ছা, আমার গুনতে যদি ভুল হয় হইতে পারে, তুমি ঠিক মতো পরে গুনে নিও। 55টা যদি তুমি বললা, তা 55টাই ধরলাম। 100টার মধ্যে 55টা পূর্ণ আছে। 100টার মধ্যে কয়টা পূর্ণ আছে? 55টা। 100টার মধ্যে 100টার মধ্যে 55টা পূর্ণ আছে। দেখো, তার মানে এইটাকে বলে শতকরা 50, মানে 50%। পার্সেন্ট মানে কি? 100 এর মধ্যে। পার্সেন্ট কথাটার মানে কি বলতো? 100 এর মধ্যে। মধ্যে। আচ্ছা, তাহলে এখানে পূর্ণ অংশ হইলো 55%। কত পার্সেন্ট? 55%। আচ্ছা, 55%, মানে 100টা সিটের মধ্যে 55টা সিট পূর্ণ আছে। তাহলে খালি কয়টা আছে একটু চিন্তা করো তো, না গুনে বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে 45টা। 100 থেকে 55 বিয়োগ করলে 45 হয়, তাহলে খালি অংশ হইলো 45%। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। স্যার। বুঝছো? স্যার ইয়েস বুঝছি। স্যার, এখন আচ্ছা, তাহলে বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা আমরা একটু দেখি, এইটা পরেরটা। দেখো, এটা দেখো। এটা স্যার একদমই দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাবে আর দেখা এখানে যাবে তো কিছুই দেখা যাচ্ছে না। দেখা যাবে দেখা যাবে, মাস্ট বি দেখা যাবে। ছবিতে একটি দেওয়ালের 4-এর 3 অংশ রং করা হলো, তাহলে দেওয়ালের কত পার্সেন্ট রং করা হলো, ড্যাশ পার্সেন্ট রং করা হলো। দেখো 4 ভাগ করছে এটা, এই যে এই দেওয়ালটা 4 ভাগ করছে, 4 ভাগ করে এই 3 ভাগ রং করছে, 1 2 3, এই 3 ভাগ রং করছে। তাহলে শতকরা কত ভাগ রং করছে এইটা বাইর করতে বলছে। আচ্ছা, এটা কি আমরা 2 ভাবে করতে পারি, তোমরা খুব মনোযোগ দাও। মনে করো কয় ভাগ, মোট কয় ভাগ আছে বলো তো, মোট কয় ভাগ আছে? 4 ভাগ। 4 ভাগের মধ্যে রং করছে কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ। তাহলে 1 ভাগের মধ্যে রং করছে কয় ভাগ, ঐকিক নিয়মে যদি করি এটা, তাহলে 100 ভাগের মধ্যে রং করছে, শতকরা মানে 100, শতকরা মানে কি 100 ভাগের মধ্যে, তাহলে 100 ভাগের মধ্যে রং করছে কত ভাগ? 3 গুণন 100, নিচে 4, 4 দিয়ে এটাকে কাটলে 25 হয়, 3 25 75, তার মানে 75% রং করছে। এইটা হলো একটা নিয়ম। আর আরেকটা নিয়ম, আসল নিয়মটা এরকম, দেখো আসল নিয়ম এখানে 4 ভাগের 3 ভাগ রং করছে, কত ভাগ রং করছে? 4 ভাগের 3 ভাগ, 3 ভাগ। 4-এর 3 অংশ রং করছে। এটা ভগ্নাংশ আকারে আছে, এইটাকে আমরা শতকরায় প্রকাশ করব। একটা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় এটা আমি শিখিয়েছি তোমাদের, যে একটা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। আচ্ছা, আমি বলি অনেকগুলো নিয়ম আছে, তোমাদের বইয়ে যে নিয়মটা আছে সেইটা আমি তোমাদেরকে বলছি। বইয়ের নিয়মটা তো আগে আমি তোমাদের বইয়ের নিয়মটা শেখাবো,
প্রয়োজনে অন্য নিয়মও আমরা শিখি। কিন্তু বইয়ের নিয়মটা হলে এরকম, শতকরায় প্রকাশের জন্য নিচে 100 লাগবে। কি লাগবে? 100 নিচে কত লাগবে? 100 লাগবে। 100 লাগবে। আচ্ছা, এখানে নিচে কি 100 আছে? জি না স্যার। এই নিচে আছে 4। এমন একটা সংখ্যা বলো যে নিচেরটাকে গুণ করলে 100 হবে। 4কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 25। 25। তাহলে আমরা 4কে 25 দিয়ে গুণ করবো 100 বানানোর জন্য। 4কে আমরা 25 দিয়ে গুণ করবো 100 বানানোর জন্য। ওকে ফাইন। তাহলে 3কেও কিন্তু 25 দিয়ে গুণ করতে হবে। শুধু একটাকে গুণ করলে চলবে না, তোমাকে দুইটাকেই গুণ করতে হবে। আচ্ছা, এটা বইয়ের নিয়ম, কিন্তু এটা আমার নিয়ম না, বইয়ের নিয়ম। দেখো, আচ্ছা তাহলে কি হচ্ছে? 3 25 75 হচ্ছে, আর 4 25 হচ্ছে 100। 4 25 কত হচ্ছে? 100। তাহলে 100 ভাগের 75 ভাগ। এই যে 100 ভাগের 75 ভাগ, এটা মানেই 75%। আচ্ছা, এটা দেখো বইয়ে আরেকটা কাজ করছে। আরেকটা কি কাজ করছে? এই 75কে আলাদা করছে, 75কে আলাদা করছে করে, আর এই 100টাকে এখানে আলাদা, 100 তো নিচের সংখ্যা, এটাকে আলাদা করছে। এখন 75 তো উপরে ছিল, ওকে আমি এখানে লিখছি, আর উপরে কোনো কিছু নাই। কি লিখবো? উপরে কোনো কিছু নাই, উপরে কোনো কিছু নাই, কি লিখবো বলো? আচ্ছা, এই দুইজনকে আমি আদরকে এবং পুষ্পকে মিউট করে দিই, খুব ডিস্টার্ব দিচ্ছে এরা। হ্যাঁ, আহিয়ান, আচ্ছা এরা খুবই ডিস্টার্ব দিচ্ছে। রাহা একটু আনমিউট করো। রাহা, রাহা, হ্যাঁ রাহা আছো? রাহা আছো? আচ্ছা, রাহা 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 আতিয়া, আচ্ছা আতিয়া জান্নাত আছো? ইয়েস স্যার। আচ্ছা আতিয়া জান্নাত, বলো আমি কেন 25 দিয়ে গুণ করলাম? বলো তো এখানে 25 দিয়ে কেন গুণ করলাম? 100 করার জন্য। এই নিচে আমার 100 লাগবে, আমি শতকরা প্রকাশের জন্য নিচে 100 লাগবে, এই জন্য এটা গুণ করছি। তারপরে জি আমি স্যার। কি করছি? 75কে এখানে লিখছি, আর 100 নিচের 100টাকে এখানে লিখছি। উপরে আমি কত লিখবো? উপরে কত লিখবো বলতে 1 পারবা? হ্যাঁ, 1 এক। উপরে তো 75 ছিল, সে 75কে তুমি সামনে লিখে ফেলছি, তাহলে উপরে যে কোনো কিছু নাই, এই জন্য আমরা 1 লিখবো। জি স্যার। আচ্ছা, তাহলে এই 75 75ই থাকলো। এই জিনিসটার পরিবর্তে আমরা পার্সেন্ট বসাবো। 100 জি ভাগের স্যার। 1 ভাগ, এটার পরিবর্তে আমরা কি বসাবো? পার্সেন্ট বসাবো। এটার পরিবর্তে আমরা এই পার্সেন্ট চিহ্নটা বসাবো। তাহলে 75%, এই যে 75%। তাহলে সমস্যাটা কিন্তু আমি দুইভাবে করলাম, দুইবার করলাম। তোমরা, আমি বলি শতকরা চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, ভালো করে শিখতে হবে। ভিডিওগুলো তোমরা আরেকবার দেখবা, বুঝছো আতিয়া? ভিডিওগুলো আরেকবার দেখবা, তাহলে বুঝতে ওকে পারবে। স্যার। তাহলে এটা 75% হয়ে গেল। এখন আমরা পরের অঙ্কে যাব, পরের সামনের দিকে একটু আগাবো, ঠিক আছে? দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এগুলা একদম বইয়ে একদম যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মধ্যেই আমরা করব, এর ফরম্যাটের বাইরে আমরা যাব না, ঠিক আছে? ফরম্যাটের বাইরে আমরা যাব না। খুব সুন্দরভাবে এখানে দেওয়াই আছে, ফরম্যাট করে দেওয়া আছে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এর আগে আমরা করছি, আবার পাইলাম, এখানে অসুবিধা নাই। জি স্যার। একটি পণ্য ক্রয় করে 16% লাভে 31,088 টাকায় বিক্রয় করা হলো, পণ্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? তো আমি তোমাদেরকে এটা একটু ক্লোজ করে দিয়ে আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি আগে তোমাদের। জিনিসটা আমি আমার মতো করে একটু বুঝাই। এইখানে মনে করো ক্রয় মূল্য, কি কি মূল্য? ক্রয় মূল্য। আর এইখানে মনে করো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এই হিসাব নিকাশ যখন তোমরা করবা, অঙ্ক যখন করবা, ক্রয় মূল্য অলওয়েজ 100 টাকা ধরবা। কত ধরবা? 100 টাকা। ক্রয় মূল্য অলওয়েজ 100 টাকা, কোনো কোনো এদিক সেদিক করা যাবে না। ক্রয় মূল্য অলওয়েজ কত? 100 টাকা। তাহলে মনে করো আমার ক্রয় মূল্য 100 টাকা। এখানে কি লাভ উনি যখন বিক্রি করছে ওনার 16% লাভ হয়েছে। 16% কি হয়েছে? লাভ হইছে। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি যদি 100 টাকায় কিনো, আবার বিক্রি করলা, বিক্রি করে তোমার 16% লাভ হয়েছে, মানে 16% লাভ মানে কিন্তু 100 টাকায় 16 টাকা লাভ। তাহলে তুমি বলো কত টাকা দিয়ে বিক্রি করছো? কিনছো 100 টাকা দিয়ে, তাহলে বিক্রি করছো কত টাকা? 16 টাকা লাভ হয়েছে। কত টাকা দিয়ে বিক্রি করছো? না, রাহা রাহা রাহানা আতিয়া, তুমি আছো ক্লাসে? জি স্যার। আমার কথাটা বুঝতে পারছো? মুবাশশিরা আনমিট করো, মুবাশশিরা একটু আনমিট করো তো। মুবাশশিরা, হ্যাঁ ঠিক আছে।
ইসফার শোনো, স্যার মনে আমি করো বলতে পারবো 116 হবে বিক্রয় মূল্য। আচ্ছা থ্যাংক ইউ। মনে করো তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনছো, ইয়েস স্যার। কেনার পরে জিনিসটা বিক্রি করছো, বিক্রি করে তোমার 16 টাকা লাভ হয়েছে, 16 টাকা লাভ হয়েছে, তাহলে তুমি কত টাকায় বিক্রি করছো? স্যার 116 টাকা। 116 টাকা। টাকায়। দেখো আতিয়া কিন্তু এটা বুঝতেছে না, আতিয়া জান্নাত কিন্তু এটা বুঝতেছে না, ঠিক আছে? আচ্ছা মাইশা, তুমি কি এটা বুঝছো যে 100 টাকা দিয়ে একটা জি জিনিস স্যার। কিনছো? স্যার আমি বলেছি 100 116 হ্যাঁ, টাকা। 100 টাকা দিয়ে একটা জিনিস কিনছো, তারপরে আবার বিক্রিও করছো, বিক্রি করে তোমার 16 টাকা লাভ হয়েছে, তাহলে তুমি কত টাকা দিয়ে বিক্রি করছো? 116 টাকা দিয়ে। রাইট। তাই বেশি দামে বিক্রি না করলে তো লাভ হবে না, হবে? না No, স্যার। sir. নো স্যার। বেশি দামে বিক্রি না করলে তো লাভ হবে না, যত টাকা বেশি দামে বিক্রি করবা ততই তো লাভ হবে। আচ্ছা, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তোমার এখানে বিক্রয় মূল্য হলে 100 সঙ্গে তুমি 16 টাকা যোগ করে দাও, তাহলে 116 টাকা। তার মানে তোমার 116 বিক্রয় মূল্য টাকা। 116 টাকা। এইটুকু কি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। এখন আমাদের এই অঙ্কে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে। কি 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 বের করতে বলছে? ক্রয় মূল্য। ঐকিক নিয়মটা কিরকম? ঐকিক নিয়ম হলো যেটা বের করতে বলে সেটা শেষে লিখতে হয়। কি বললাম? ঐকিক নিয়ম হলো যেটা বের করতে হবে যেটা সেটা বের শেষে করতে লিখতে বলে হবে। সেইটা শেষে লিখতে হয়। তাহলে আমি এই 100, এই যে ক্রয় মূল্য 100, এইটাকে আমরা শেষে লিখবো, মানে ডান দিকে লিখবো। কোথায় লিখবো? ডান ডান দিকে। দিকে। ডান দিকে লিখবো। ওকে ফাইন। দেখো এখন বইয়ে কোন নিয়মটা ফলো করছে, বইয়ের নিয়মটা আমি দেখি। আমরা কিন্তু বলেছি আমরা ক্রয় মূল্য অলওয়েজ 100 টাকাই ধরবো। ক্রয় মূল্য কত টাকা ধরবো? 100 টাকা। 100 টাকা। তারপরে সেই হিসাবে বিক্রয় মূল্য যত আসবে, বাট ক্রয় মূল্য আমাদেরকে 100 টাকাই ধরতে হবে। ধরতে হবে। আচ্ছা, এখানে বলছে দেখো, এখানে কি বলছে যে ড্যাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ড্যাশ যোগ ড্যাশ সমান ড্যাশ। হ্যাঁ 16% লাভে বিক্রয় মূল্য এই যে 16% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 16। 100 যোগ যোগ 16 16 সমান 116 টাকা। 116 টাকা। টাকা। এই 100টা কোথা থেকে আসলো? ক্রয় মূল্য। 100 ওই যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে আমরা 100 100 টাকা ধরবো। আমি বলছি ক্রয় মূল্য অলওয়েজ 100 ধরবো। এখানে কিন্তু লেখে নাই যে ধরি ক্রয় মূল্য 100 টাকা। এটা যদি তুমি প্রথমে লিখে দাও যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, এটা খুবই ভালো, তবে না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমরা মনে মনে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিছি এবং 16% লাভে বিক্রয় মূল্য হয়েছে 116 টাকা। তাহলে দুইটা জিনিস আমরা পাইছি, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। বলো ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ক্রয় 100 মূল্য টাকা, 100 টাকা, বিক্রয় মূল্য ক্রয় মূল্য 116 100 টাকা। টাকা, বিক্রয় মূল্য 116 টাকা। ওকে, জি ইয়েস স্যার। জি স্যার। এখন আমাদের টার্গেট হলো ক্রয় মূল্য বের করা। কি বের করা? ক্রয় মূল্য। মানে ক্রয় মূল্য বের করা। তাহলে ক্রয় মূল্যটা আমরা শেষে লিখবো। তাহলে আমরা প্রথমে লিখবো 116 টাকা। দাঁড়াও, 116 টাকা, 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এই লাইনটা কি বুঝছো? ইয়েস স্যার। আমার কাছে এই ভাষাটা পছন্দ হয়নি। আমি কিভাবে লিখতাম? আমি লিখতাম বিক্রয় মূল্য 116 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, মানে এই শব্দটা আমি সামনে লিখতাম, তাহলে একটু ভালো লাগতো আর কি। কিন্তু এটা কোনো ভুল না, ঠিক আছে? আচ্ছা, বিক্রয় মূল্য 116 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য এখানে অতএব দিতে হয়। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে বা 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কম হবে না বেশি হবে? কম হবে। কম হইলে ভাগ হবে। এই 100 উপরে চলে যাবে, 116 নিচে। আর এই 116 কোথায় যাবে? নিচে নিচে। চলে যাবে, নিচে চলে যাবে। অতএব বিক্রয় মূল্য এখানে কত আছে? 31,088। 31,088 টাকা হলে। এবার বেশি হবে। দেখো এই যে 100, 116 এগুলো থাকলো। একটু আগে আমি একটা নিয়মের কথা তোমাদেরকে বলছিলাম। দেখো এখানে দুইটা সংখ্যা, এখানে ছিল কত 116 আর এখানে আছে 31,088। এখানে 116 নিচে, 31,088 আমরা লিখে দেবো উপরে। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। এখন কাটাকাটি করতে হবে। এই কাটাকাটি করাটা কিন্তু বেশ কঠিন। ঠিক আছে, তোমরা আগে ছোট সংখ্যাগুলো কাটাকাটি করবা, তারপরে বড়টার দিকে যাবা। ঠিক আছে, আগে ছোট ছোট সংখ্যাগুলাকে কাটাকাটি করবা, তারপরে বড়টার দিকে যাবা। আচ্ছা, এমন একটা সংখ্যা বলো যে সংখ্যা দিয়ে 100 এবং 116 দুইটাকেই ভাগ যায়। বলো। স্যার 2। আচ্ছা, 2 দিয়ে যায়, ঠিক আছে, আমি লিখে রাখলাম 2 দিয়ে আমি ভাগ করবো না। আর কত দিয়ে যায়? 4 দিয়ে যায় না? 4 দিয়ে যায় স্যার। জি স্যার। 4 দিয়ে। হ্যাঁ স্যার। আচ্ছা, 4 দিয়েই ভাগ করি, 4 দিয়েই ভাগ করি। 4 দিয়ে এটাকে ভাগ করলে 25 হয়। 25। 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 4 দিয়ে এটাকে ভাগ করো তো। 4 দুগুণা 8, 4 8 4 দুগুণা 8, 4 9 36, 29 হয়। 29। 29 হবে।
আচ্ছা, এখন দেখো মজার ব্যাপার। এমন একটা সংখ্যা বলো যেই সংখ্যা দিয়ে 29-কে ভাগ যায় এবং এটাকেও ভাগ যায়। 29-কে তো 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যায়? না স্যার। কারণ ওটা তো মৌলিক সংখ্যা, ওটাকে তো 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে এইটা 29 দিয়ে ভাগ যায়, এইটাকে কি 29 দিয়ে ভাগ যায়? বলো, এইটাকে কি 29 দিয়ে ভাগ যায়? সবাই একটু বলবা, ওই সংখ্যাটাকে কি 29 দিয়ে ভাগ যায়? এই সংখ্যাটাকে? সবাই বলতেছে নো স্যার। এটা কেমন কথা হইলো? 29 দিয়ে এটাকে ভাগ যায় না বা যায়, এটা তুমি মুখে মুখে বলে দিলা, হয়ে গেল? এটা আমাকে ভাগ করে দেখতে হবে যে ভাগ যায় কিনা। নাফিসা কি বলো? নাফিসা, স্যার যাই। 29 দিয়ে ভাগ যায়, তাই না? তুমি ভাগ করছো নিশ্চয়ই। জি স্যার করছি। হ্যাঁ, তুমি ভাগ না করে বলতে পারবা না যে 29 দিয়ে যায় বা যায় না। এরকম কোনো পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি যে একটা সংখ্যা দেখেই তুমি বলে দিবা যে ওইটা 29 দিয়ে ভাগ যায় কিনা। ঠিক আছে, এত বড় সংখ্যা বিশেষ করে। আচ্ছা, ও ভাগ করছে এবং বলছে যায়। আচ্ছা, যদি যায় তাহলে বলো, তুমি আমাকে একটু হেল্প করো। এটাকে 29 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা 29 দিয়ে ভাগ করলে কত হবে? নাফিসা, স্যার 1072। 1072 হবে? শিওর 1072 হইলো? আমি কিন্তু ভাগ করলাম না, আমি নাফিসার কথা মতো এটা লিখে দিছি। ঠিক আছে, 29 দিয়ে যদি এটাকে ভাগ করো 1 হবে, আর 29 দিয়ে এটাকে ভাগ করলে 1072। ঠিক আছে, নাফিসা ভাগ করছে। আচ্ছা, এখন আমরা এই একের কোনো দাম নেই, একটার কোনো হিসাবও আমরা করব না। আমরা এইটা আর এইটা গুণ করে এখানে লিখব। আর নাফিসা, গুণটা কি তুমি করছো? স্যার নাফিসা, করা। গুণটা করতে পারবা? আচ্ছা, গুণটা করো তো সবাই। যাদের গুণটা হয়ে যাবে একটু হ্যান্ড রেজ করিও। যাদের গুণটা হয়ে যাবে একটু হ্যান্ড রেজ করিও। ইনায়া গুণ করছে, ইনায়া বলো। ইনায়া স্যার আমি করতেছি। করো। আচ্ছা, গুণটা করো, ইনায়া গুণটা করো, তোমাকে আমি খুঁজছিলাম। সাইকা বলো তো, এটা কত হবে গুণ করলে? স্যার বলো। আমি ভাগ করলে তো 268 আসতেছে। এটা 29 দিয়ে ভাগ করলে 268 আসে এটাকে? না স্যার 68 তো হওয়ার কথা না। না না না, তোমার ভাগ ভুল হয়েছে, তোমাকে ভাগটা আবার শিখতে হবে। আমার ভাগের চারটা করেছি। কত হয়েছে? 26,800। 26,800। আচ্ছা, ঠিক আছে, লিখে দিলাম 26,800, লিখে দিলাম 26,800। ভুল হইলে তোমরা পরে ঠিক করে নিবা। আমি ইনায়ারটা শুনে লিখে দিছি। ঠিক আছে, ইনায়ারটা শুনেই লিখে দিছি। তাসনিম বলো তো, তুমি কি এই যে গুণ ভাগগুলো করছো? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ইনায়ার উপরে আমার কনফিডেন্স আছে, ও সাধারণত খুব সিনসিয়ারলি এগুলো করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। যারা বুঝো নাই কোনো সমস্যা নাই, পরে ভিডিওটা আবার দেখিও। ঠিক আছে, পরে ভিডিওটা আবার দেখিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে কি হয়েছে দেখো, তোমাদের বইয়ে না অঙ্কের একদম এই যে ঘরগুলো আছে না, এই যে ঘরগুলা যে তোমাদের বইয়ে ফাঁকা ঘরগুলো আছে, এগুলা কিন্তু তোমাদেরকে বইয়েই ফিল আপ করতে হবে। এটা কি তোমরা জানো? ইনায়া জানো? জি স্যার আমাদের স্কুলে করায়। হ্যাঁ, এগুলা তোমাদেরকে বইয়েই লিখতে হবে, এগুলা কিন্তু বইটাতেই লিখতে হবে। অনেকে করে বইটাতে লিখলে বইটা নষ্ট হবে। আসলে বইটা তো নষ্ট হওয়ার কিছু নাই এখানে, এগুলা লেখার জন্যই ফাঁকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে, তাই না? জি স্যার। আচ্ছা, অনেকে লিখতে চায় না, অনেকে পেন্সিল দিয়ে লেখে কেন লেখে আমি জানি না। আচ্ছা, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোন বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র? ঠিক আছে, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র? আমরা এই অঙ্কটা এখানে বইয়ের যে নিয়মটা আছে এই নিয়মে করব। আগে কি হলো, বইয়ের নিয়মটা আমরা করব, তারপরে আমরা এটা আরেকবার করব। ঠিক আছে, বইয়ের নিয়মটা করব, কিন্তু এর নিচে এই অঙ্কটা আমি আরেকবার করব ঐকিক নিয়মে। ঠিক আছে? আচ্ছা ইনায়া, এখানে প্রথমে বলতেছে যে 48%, এই কথাটার মানে কি বলো? 100 ভাগের 48। ওই কথাটাই এখানে লিখছে যে 48%, এইটা মানে হইলো 100 ভাগের 48 ভাগ, তাই না? জি স্যার। এই যে পার্সেন্ট যদি উঠায় দাও, পার্সেন্টের কারণে নিচে পার্সেন্ট উঠাই দিলে ওইটার পরিবর্তে নিচে একটা 100 আসে, এটা হলো এটা। আচ্ছা, এখন বলতেছে যে মোট তো হইলো 450 জন শিক্ষার্থী। কতজন?
450 জন। তাহলে এখানে 450 এর 48%, 48% মানে এইটা 100 ভাগের 100 ভাগের 48। হ্যাঁ, এইটা সমান কত? আচ্ছা, এখানে যেভাবে ঘরগুলা লিখছে তাতে যেটা বোঝায় উপরে একটা ফাঁকা ঘর, নিচে একটা ফাঁকা ঘর, তাই না? জি জি স্যার। স্যার আচ্ছা, বলো তো এখানে উপরে কত আছে, নিচে কত আছে? পরে 48 নিচে উপরে 48 নিচে 100। না 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 না, উপরে দুইটা সংখ্যা আছে, এই সংখ্যাটা উপরের সংখ্যা, জি স্যার। এর নিচে কোনো কিছু নাই মানে এক, নিচে কোনো কিছু নাই মানে কি? 1। তাহলে উপরে দুইটা সংখ্যা, এইটা আর এইটা, নিচে এইটা, মানে আমরা এখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে করতেছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবং এর এর চিহ্নটা আছে, এর চিহ্নটার মানে হলো গুণ চিহ্ন। কি চিহ্ন? গুণ গুণ চিহ্ন। এর চিহ্ন। এর থাকলে আমরা গুণ করে দিব, এর থাকলে আমরা কি করে দিব? গুণ করো আচ্ছা, এইখানে তাহলে এই দুইটা ঘর ফিল আপের জন্য নিচে আমার 100, আমি 100ই লিখে দিচ্ছি, আর উপরে এই দুইটা গুণ করে এখানে লেখো তো কত হয়। এই দুইটা গুণ করো সবাই খুব দ্রুত, যাদের গুণ হয়ে যাবে আমাকে একটু হাত তুলে একটু হেল্প করো। আদর, তুমি কি গুণটা করতে পারছো? এইটা এইটা মালিহা, তুমি কি গুণটা করছো? মালিহা, এটা এটা গুণ করো তো কত হয় স্যার বলো, স্যার আমি করছি বলো। আমি স্যার 21600 21600। ওকে ফাইন, 21600। 21600 21600। দেখো এই যে এখানে যে ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাট অনুযায়ী আমি করতেছি, কিন্তু তাহলে এর যদি থাকে তাহলে আমরা কি করব? গুণ করব, উপরের গুলা উপরে গুণ, নিচের গুলা নিচে গুণ। এখন শোনো, এই যে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, এইটা মানে কি? আচ্ছা, এত এর এত, এত এর এত হলো এত। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখন এই উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 100 দিয়ে ভাগ করা খুবই সোজা। দেখো এখানে মনে করো আমি তোমাদেরকে জিনিসটা অন্য জায়গায় করে দেখাই। 16 হবে। দাঁড়াও দাঁড়াও, এখানে আমি তোমাকে অন্য জায়গায় একটু করে দেখাই, অনেকে বুঝে না, আমাদের এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আছে। তাই আচ্ছা। 2 শূন্য কেটে দিলেই হয়ে যায়। 2 শূন্য কেটে দিলাম, 200 কেটে দিলেই তো হয়ে যাচ্ছে। 216 থাকে। হ্যাঁ, 216, 216। স্যার 216 কেটে দিলেই হয়ে যায়। 216। হ্যাঁ, এই তো বুঝতে পারছে। এইটা হইলো বইয়ে যে নিয়মটা আছে সেইটা, তোমরা অবশ্যই এই নিয়মটা ভালো করে শিখবে। এখন এই অঙ্কটা এখানে আমি আরেকবার করব। দেখো এই অঙ্কটা এখানে আমি আরেকবার করব। এটা হলো নিয়ম 2, এটা আমরা করব এখন নিয়ম 2। যে এই নিয়মটা কিন্তু ভালো নিয়ম, কিন্তু তারপরে আমরা আরেকটা নিয়ম করব। অনেক স্যার দেখা যাচ্ছে নিয়ম 2টা বেশি পছন্দ করে, এই জন্য আমরা এই নিয়মটা করবো এবং এটা তোমাদের শেখা উচিত। দেখো মোট কতজন শিক্ষার্থী আছে? 450 জন। 450 জন। তার মধ্যে ছাত্র কত পার্সেন্ট? 48%। 48% এই 48% ছাত্র। আচ্ছা, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র? 48% ছাত্র কথাটার মানে হইলো 100 জনের মধ্যে 48 জন ছাত্র, 100 জনের মধ্যে 48 জন ছাত্র। তাহলে আমরা এইভাবে লিখবো, 100 জন। কি ব্যাপার, কলমের কি কালি শেষ হইলো নাকি? হ্যাঁ, মশা পড়ছে বোধহয়। আচ্ছা দেখো কি ব্যাপার, দাঁড়াও দাঁড়াও, বোর্ডে বোধহয় মশা টশা কিছু পড়ছে। ও পাইছি পাইছি, এই যে মশা ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা দেখো একটু, ও আচ্ছা ঠিক আছে, এবার হয়ে যাবে। মশা ডিস্টার্ব দিচ্ছে, বুঝছো? 100 জন, দেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র কতজন? 48 জন। 48 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র 48 উপর 100 নিতে 48 জন। অতএব এখানে আছে 450 জন। 450 জনের মধ্যে 450 জন শিক্ষার্থীর মধ্যে 450 জন শিক্ষার্থীর মধ্যে এই যে বেশি হবে, এই যে এগুলা নিয়ে তোমরা আমার নতুন করে কথা বলার কিছু নাই, তোমরা এগুলো জানো বুঝো। হ্যাঁ, আচ্ছা কাটাকাটিটা করবো এবার, আমরা ওইভাবে গুণ করবো না, আমরা কাটাকাটি করবো। আচ্ছা দেখো, ওই যে আমরা শূন্য শূন্য কাটবো কিন্তু আবার কিন্তু কাটবো না, এরকম ব্যাপারটা এরকম।
এখানে শূন্য কাটছি, এখানেও শূন্য কাটছি। বলো উপরে কত আছে, নিচে কত আছে? 45 উপরে আর 45 নিচে 10। 45 আচ্ছা, নিচে এগুলা 10 কাটি দিয়ে 45 5 রাখো, দিয়ে। এগুলা কাটি দিয়ে এখানে 10 রাখো। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখো 10 আছে 45 আছে, 5 দিয়ে ভাগ যায় না? 5 দিয়ে জি যাবে। স্যার। 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয়, 5 দিয়ে এটাকে ভাগ 45 করলে দুগুণে 9 হয়। 10। এখানে আছে 48, এখানে আছে 2, 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 48 কে ভাগ করলে 24 হয়। 24 হয়। এখন 9 দিয়ে 24 কে গুণ করে 4 লং 36 6 হাতে 3, 9 দুগুণ 18 3 21, এতজন। এটা উত্তর। আর 216 অতএব 216 জন। ছাত্র 216। স্যার, হ্যাঁ বলো। আমি না আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলো 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 বলো। স্যার, 102 পৃষ্ঠার 3 নং অঙ্কটা যে আপনি করিয়েছিলেন, হুম আপনি বলেছিলেন যে 31,088 এবং 29কে মানে 29কে 31,088 দিয়ে ভাগ যায় নাকি। তারপর ইনায়া নামের আমাদের একজন ক্লাসমেট বলেছিল 1072, কিন্তু আমি যখন চেক করলাম তখন দেখা গেছে ভুল হয়েছে। তাই? ইয়েস স্যার। তাহলে তো আমি একটু চিন্তায় পড়লাম। এক মিনিট। আচ্ছা দেখো, শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকার 6 বছরের মুনাফা কত? মুনাফা বের করতে বলছে। কি বের করতে বলছে? মুনাফা। মুনাফা। এখন শোনো ইনায়া, এই শতকরা বার্ষিক 12 টাকা হার, এটার মানে কি? স্যার, 100 টাকায় 100 12 টাকা। টাকার এক বছর Yes, 12 100 টাকার এক বছরের মুনাফা 12 টাকা। তাহলে ওই কথাটাই আমরা লিখি, 100 টাকার বছরের 100 মুনাফা টাকার 12। এক বছরের মুনাফা 12 টাকা। অতএব 1 টাকার এক বছরের মুনাফা এক বছরের মুনাফা কম হবে, 12 কম হবে। 100 ভাগের 12 অতএব 8,000 টাকার 6 বছরের 8,000 মুনাফা। টাকা। তুমি 6 একটা টাকা। কাজ করো না, 6 8,000 বছর টাকা আমরা 2 6 লাইনে বছরের করব। মুনাফা। আগে 8,000 টাকার এক বছর, এইখানে আগে চেষ্টা করবো। 8,000 টাকার এক বছরের মুনাফা বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি 12 হবে। গুণন 8,000। 6 বছরের মুনাফা হবে। না দাঁড়াও। অতএব আরেকটা লাইন লিখবো, এত টাকার 6 বছরের মুনাফা। ঠিক আছে, 6 বছরের মুনাফা কি বেশি হবে না কম হবে? বেশি। বেশি হবে। তাহলে আমরা এগুলো আগে লিখি। আগে যেগুলো আমরা লিখছি ওগুলো সব ঠিক রাখবো, ওগুলা সব ঠিক রাখবো। আর 6 বছরের মুনাফা যেহেতু 6 উপরে হবে। কাটাকাটি করবো। দেখো কাটাকাটি খুবই সোজা। এই 2 শূন্য কাটো। 2 শূন্য কাটার পরে উপরে কত আছে নিচে কত আছে বলো তো? স্যার, উপরে উপরে 80, নিচে 80 1। থেকে নিচে 1 থাকে। এইটা কাটি দিয়ে 1 লেখো, এই 80 কাটি দিয়ে এখানে 80 লেখো। বুঝছো? বুঝছি জি স্যার। স্যার। নিচের একের কোনো মূল্য নাই, নিচের একের কোনো মূল্য নাই। এখন এই যে 12, 80 আর 6 গুণ করো। 12, 80 আর 6 গুণ করলে কত হয়? আমরা গুণ করি। হ্যাঁ, 6 12 72। দেখো 6 12 72, 72 কে 80 দিয়ে গুণ করো, শূন্য বসায় দাও। 8 দুগুণা 16, 6 হাতে 1, 7 8 56 আর 1 57। স্যার 4,800। এই ভুল স্যার, হইলো না? 4,800। কি বলো? আমার কি ভুল হইলো নাকি? স্যার তারপরে তো 6,000 দিয়ে করতে। স্যার, আপনারটাই ঠিক আছে। এই দেখো 6 আর 12 গুণ করলে 6 12 72 হইলো। 72 কে 80 দিয়ে গুণ। 80-র জন্য আমি শেষে শূন্যটা বসাই দিছি। 8 দুগুণা 16, 6 হাতে 1, 7 8 56 আর 1 57। আমারটাই ঠিক স্যার, আছে। আপনার তো ঠিকই আছে। স্যার, আপনারটাও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, উত্তর 57 60 এত টাকা। আর ওইটা সূত্র দিয়ে আমরা আগামী দিন করবো, আজকে করবো না, আজকে সময় নেই। ঠিক আছে? এবং তোমাদেরকে বলি, তোমরা ভিডিওটা একবার তো অবশ্যই দেখবা, অবশ্যই ভিডিওটা একবার দেখবা। ঠিক আছে? আচ্ছা, অনেকে হাত তুলছে। হ্যাঁ বলেন আপা। স্যার, এখানে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে এখন জানি জি। না নিয়মটা ঠিক